একটা দুর্দান্ত কোম্পানি কথা বলছি, এককালে মাল্টিব্যাগার রিটার্ন দেওয়া কোম্পানিটা আজকে 6% জাম্প করেছে এবং সঙ্গে সঙ্গে অনেকগুলো প্রশ্নচিহ্ন তৈরি করে দিয়েছে আমাদেরকে। প্রশ্ন ছিল এক, যে কোম্পানিটা তাহলে কি এটা বিরাট বড় সুযোগ তৈরি হচ্ছে আবার কোম্পানিটা 1000% রিটার্ন দেওয়ার মতো করুন। দ্বিতীয় প্রশ্ন আসছে, এই কোম্পানিটা এই মুহূর্তে যদি কিনতে পারি তাহলে কি ভবিষ্যতে মাল্টিব্যাগার রিটার্ন দেবে নাকি একটা বড় ফাঁদ তৈরি করবে? কারণ বিগত 5 বছরের রিটার্ন কত জানো? কোম্পানিটা বিগত 5 বছর রিটার্ন দেখাচ্ছে অনলি 6%। ইয়েস, অনলি 6%। আমি যদি দেখি বিগত 1 বছর রিটার্ন কত, অনলি নেগেটিভ -14%। তাহলে এটা কি ট্র্যাপ? অর্থাৎ ট্র্যাপ বলতে এই ধরনের কথা বোঝায় যেটা হচ্ছে হঠাৎ করে যদি কোনো একটা স্পাইক কোনো কারণ ছাড়া হঠাৎ করে একটা বিরাট বড় জাম্প হয়ে গেল এবং জাম্পের সঙ্গে ভলিউম হঠাৎ বাড়লো, তারপরে পুরো ফেড হয়ে গেল, এইগুলোকে বলা হয় ট্র্যাপ। যদি এটা ট্র্যাপ না হয় তাহলে বাইং রেঞ্জ কত থেকে, মানে কোন রেঞ্জে কি কেনা যেতে পারে এবং মনে হতে পারে যে এরপরে একটা আমাদেরকে বড় জাম্প করা জায়গায় সত্যি সত্যি এসে পৌঁছতে পারে। সব কিছু বলার আগে, দিস ভিডিও অনলি ফর এডুকেশন পারপাস, নো বাই সেল লেকিন বিফোর ইনভেস্টিং প্লিজ কনসাল্ট ইউরসেলফ ফর ইউর অ্যাডভাইজার। পাস্ট রিটার্ন ক্যানট গ্যারান্টি ফিউচার পারফরমেন্স। সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ প্রশ্নটি নিয়ে আসে, সেই প্রশ্নটা হচ্ছে প্রথম ঘটনা, কোম্পানিটার কেন হঠাৎ জাম্প করতে পারলো? জাম্প করার পেছনে যে কারণগুলো দেখানো হচ্ছে, প্রথম কারণ যেটা সেটা হচ্ছে কোম্পানিটার কিসের ওপর কাজ করে। কোম্পানির যে দুটো র মেটেরিয়াল রয়ে গেছে, যে র মেটেরিয়াল অর্থাৎ হচ্ছে বেঞ্জিন। বেঞ্জিন কিন্তু প্রেজেন্টলি দেখতে পাচ্ছি কস্ট মানে র মেটেরিয়াল কস্ট হিসেবে অনেকটা পড়েছে। নাম্বার টু যেটা সেটা হচ্ছে রেভিনিউ গ্রোথের ক্ষেত্রে কিছুটা পজিটিভিটি দেখা যাচ্ছে। নাম্বার থ্রি, ম্যানেজমেন্টের ভবিষ্যতে কিছু পজিটিভ নিউজ রয়েছে, যেরকম আরও ক্যাপিটাল এক্সপেন্ডিচার করতে চলেছে এইগুলো। নাম্বার ফোর্থ, ফেনলের কিন্তু সাইকেল রিকভারি হয়েছে। ফেনল সাইকেল রিকভারি বলতে জিপক নাইট্রেটের বেসিক্যালি দুটো প্রোডাক্ট এটা কিন্তু তৈরি করে থাকে। নাম্বার ওয়ান হচ্ছে ফেনল, নাম্বার সেকেন্ড ওয়ান অ্যাসেটন। এই ফেনলটার কিন্তু একটা পজিটিভিটি দেখা যাচ্ছে মার্কেটে, মানে গ্লোবাল মার্কেটের ক্ষেত্রে রিস্ক যত কমছে, একটা টেনশনে আবহাওয়া কমতে শুরু করছে, সঙ্গে সঙ্গে কিন্তু বড় মাপের একটা পজিটিভিটি দেখা যাচ্ছে, যে কারণে আমি বলছিলাম ফেনল সাইকেল রিকভারি হওয়ার সম্ভাবনাটা রয়েছে। এটা কারণ হতে পারে। নাম্বার লাস্ট ওয়ান যেটা মনে হচ্ছে, এটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার এবং এক্সপ্যানশনের কিছু নিউজ রয়েছে, যে কারণের জন্য বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যাস, এবার আসছে কি ফান্ডামেন্টাল আসবো। ফান্ডামেন্টাল আসায় কী জিনিস দেখবো, ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার তারা কিন্তু বেশ কিছু পরিমাণে কিনেছে। মার্চ 2026-ও দেখলাম আমরা 6.06%, যেটা ছিল 6.19%-এ চলে এসছে, ভেরি গুড সাইন। সেকেন্ড ওয়ান ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার, যাকে আমরা বলছি ডিআইআই। ডিআইআইও কিন্তু দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিছুটা পরিমাণে কিনেছে, 23.20 থেকে 23.46-এ এসছে, বেশ। আর প্রোমোটারের সংখ্যা কত রয়েছে, 49.33 প্রোমোটার হোল্ডিং দ্যাট কোম্পানি। তাহলে এটা একটা সলিড জায়গায় ইনস্টিটিউশনাল বা প্রোমোটার মিলিয়ে অ্যাপ্রক্সিমেট আমাদের কাছে প্রায় 70% কাছাকাছি রয়ে গেল, তার মানে স্টেবিলিটি রইল। এবার বলছে ফান্ডামেন্টাল। ফান্ডামেন্টালে কিছু নেগেটিভ পয়েন্ট আছে যেগুলো জানাটা কিন্তু জরুরি রয়েছে। যেরকম প্রথম ঘটনা বলবো, মার্কেট ক্যাপ কত, 23,800, কোনো প্রবলেম নেই। পি কত, মানে ভ্যালুয়েশন দেখতে গেলে পি লাগে, পি এই মুহূর্তে কত রয়েছে, 49.9, কিন্তু ইন্ডাস্ট্রিজ পি কত রয়েছে, 23.4। আচ্ছা, পি দেখে কীভাবে আমরা বুঝতে পারি একটা কোম্পানি ভবিষ্যতে দুর্দান্ত করতে পারে কি পারে না, সেই জায়গাটা কীভাবে তৈরি হয়, সে কারণে যদি জানতে গেলে কিন্তু মেম্বারশিপ দেখতে পারেন সেখানে, এবং এই চ্যানেলে টেকনিক্যাল ব্যাপারগুলো আলোচনা হচ্ছে। টেকনিক্যালটার পরে আমি বলছি এখানে। এরপর আসছি রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 16.3, রিটার্ন অন ইকুইটি রয়েছে 13.4। এগুলো কিন্তু একটা সময় দারুণ ছিল, আস্তে আস্তে ডাউন ট্রেন্ড হয়ে গেছে। আরেকটা কথা বলার, ডেপ টু ইকুইটি রেশিও যেটা কিন্তু খুব পজিটিভ রয়েছে 0.23, দ্যাট ইজ ভেরি গুড সিচুয়েশন। এবার আসছি নেগেটিভ যে পয়েন্টটা আমাকে এই মুহূর্তে মনে হচ্ছে যে একটা ধাক্কা তৈরি করতে পারে, সেটা হচ্ছে কি প্রাইস টু আর্নিং গ্রোথ, পিইজি। প্রাইস টু আর্নিং গ্রোথ কিন্তু দেখতে পাচ্ছি -3.18, এটা কিন্তু একটা বড় ধাক্কা তৈরি করে। আমি বলেছিলাম ট্র্যাপের ঘটনা, ট্র্যাপের সূত্রপাত কিন্তু এই -3.18-তে হতে পারে। কেন? পিইজি ডিটেলস কিন্তু ওই চ্যানেলে বলেছি, বেস্ট ইনভেস্টর, সেখানে দেখতে পারো। পিইজি দিয়ে অনেক কিছু কিন্তু তৈরি করে দেওয়া, গেস করা যায় জায়গাটা। এবার আসবো এর পরবর্তী কথা, প্রশ্নটার মধ্যে ট্র্যাপ অ্যান্ড ট্র্যাপ। এটাকে ট্র্যাপ তৈরি করে, ট্র্যাপ হতে গেলে কতগুলো কন্ডিশন আমাদের ফুলফিল করতে হয়। প্রথম কন্ডিশন কি, প্রথম যে কারণটা বলবো সেটা হচ্ছে বিগত 2-3 দিন ধরে হঠাৎ করে যদি কোনো একটা ভার্টিক্যাল স্পাইক হয়, ভার্টিক্যাল স্পাইক মানে হঠাৎ করে জাম্প করে গেল এরকম 6%, 7%, 4-5%, এইগুলো হচ্ছে 2-3 দিন ধরে হঠাৎ করে হয়, কোনো কারণ ছাড়া, কোনো রিজন ছাড়া যদি এরকমভাবে জাম্প করে, তাহলে কিন্তু আমি সেটাকে একটা ট্র্যাপ বলবো। এবং সঙ্গে সঙ্গে আমরা দেখবো কি, কোনো আরেকটা জিনিসকে দেখবো, সেটা হচ্ছে ভলিউম ক্ষেত্রে হঠাৎ করে বাড়ছে, সেকেন্ড এবার ভলিউমটা ফেড হয়ে যাচ্ছে, এই কারণটাও কিন্তু একটা সেকেন্ড ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা দেখে আমরা ট্র্যাপ কিনা বুঝতে পারবো। হঠাৎ যেসব কোম্পানিগুলো হেলদি ওয়েতে বাড়ে, তারা কিন্তু 2-3 দিনে বাড়ে না, তারা একটা লং টার্ম ধরে 2%, 1%, 2%, 1% প্লাস প্লাস হতে 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 গিয়ে মোটামুটি 2-3 সপ্তাহ ধরে কাজ করার পর তবে একটা সময় গিয়ে তারা বুঝে যায় যে ওকে, এইবারে কোম্পানিটা একটা গ্রোথ লেভেল দেখাচ্ছে। কিন্তু এই মুহূর্তে হঠাৎ করে যদি ফেনলসের দাম
পড়ে যায়, মানে মার্কেটটা বাড়ে, কিংবা অ্যাসিটনের বাড়ে, কিংবা র মেটেরিয়াল যেটা আমি বলছিলাম বেনজিন, কিছুটা র মেটেরিয়াল কস্ট পড়েছে, ঠিক এই কারণের জন্য এক্ষুনি কি বলা যেতে পারে কোম্পানিটাকে দারুণ সুযোগ? নো, এখনই বলা যাচ্ছে না। আমি এছাড়া আরেকটা কথা বলবো, রেজাল্ট আমরা দেখেছি, রেজাল্ট কিন্তু এখনও পর্যন্ত রেজাল্টটা আমাদের কাছে রয়েছে, সেই রেজাল্ট কোনো মতে আমাদেরকে কিন্তু খুব বিরাট পজিটিভ ব্যাপার দেখাচ্ছে না। তাহলে এইগুলো ক্লিয়ার করে দিল, এটা একটা ট্র্যাপ হওয়ার সম্ভাবনা খুব বেশি রয়েছে, এই মুহূর্তে কেনা যায় না। এইবারে চলো টেকনিক্যাল ব্যাপারের দিকে একটুখানি যাবো। টেকনিক্যালি কোম্পানিটা এখন যে জায়গায় ট্রেড করছে 1750 লেভেলকে ফার্স্ট লেভেলের আমি একটা জায়গা সাপোর্ট তৈরি করতে বলতে পারি। কিন্তু আমি যেটাকে আমি মনে করছি অ্যাটলিস্ট বাইং জোন হিসেবে 2100 থেকে 2150 হচ্ছে প্রথম, যেটাকে বলা যায় স্ট্রং বাইং রেঞ্জ, যেখানে ইনস্টিটিউশনালরা কেনা শুরু করতে পারে এবং কমফোর্টেবলি আরও বাই করার ক্ষমতা রাখে। সেকেন্ড ওয়ান আমি যেটা বলবো সেটা হচ্ছে 2200 থেকে 2300 রেঞ্জ, সাইকোলজিক্যাল ব্যারিয়ার বলবো, এই রেঞ্জটা যখনই পার হবে তখনই কিন্তু এর মধ্যে একটা বড় মাপের মুভমেন্ট আর সম্ভাবনা থাকছে। তাহলে টেকনিক্যাল কি বলছে এই মুহূর্তে? টেকনিক্যাল বলছে কতগুলো খুব গুরুত্বপূর্ণ পয়েন্টকে বলছে। নাম্বার ওয়ান, এই মুহূর্তে কোম্পানিটার যে সিচুয়েশন দাঁড়িয়ে রয়েছে সেটাকে টেম্পোরারি জাম্প হিসেবে ট্রিট করছে, অর্থাৎ এই জন্য বিরাট কিছু চেঞ্জেস হচ্ছে না। সেকেন্ড ওয়ান, 2150 হচ্ছে এর হচ্ছে বাইং জোন, যেই জোনে আসার পরে কোম্পানিটার মধ্যে মুভমেন্ট শুরু হতে পারে। তৃতীয়ত ব্যাপার 2200 থেকে 2300 রেঞ্জ সাইকোলজিক্যাল ব্যারিয়ার, যার পরে বড় মাপের একটা চেঞ্জেস হতে পারে। এই মুহূর্তে আমি যেটা মনে করছি এখনই কেনার সিচুয়েশন নয়। আজকে এই বলে ভিডিওটা শেষ করতে চলেছি। যে কোম্পানি দীপক নাইট্রেট অসাধারণ ভালো কোম্পানি, কেমিক্যাল সেক্টর একসময় আমাদের বিরাট স্বপ্ন দেখিয়েছে, কিন্তু তার মানে আজ শেষ নয়, কোম্পানি কতগুলো কন্ডিশনের উপর দাঁড়িয়ে রয়েছে। অফকোর্স আমাদের র মেটেরিয়ালে কিছু সুবিধা, গ্লোবাল ক্ষেত্রে ডিমান্ড বাড়া, এবং অফকোর্স ক্যাপিটাল এক্সপেন্ডিচার বড় মাপের কিন্তু কোম্পানি করেছে ম্যানেজমেন্ট তরফ থেকে, কিন্তু তা সত্ত্বেও কোম্পানিকে এই মুহূর্তে একটা বিরাট যে চান্স বা সুযোগ আমি বলে মনে করছি না।